কুরবানির চাঁদ উঠলে পশু জবাই করা যাবে কি বা পিকনিক করা যাবে কি? মানুষ বলে যে কুরবানির চাঁদ উঠে গেলে পশু জবাই করে নাকি কুরবানি হবে। আরে মুখ মাফি মুসলমান, 90-95% মানুষের কুরবানি দিনই কবুল হয়। এত বড় কথা শায়ন মামা বললো, এটা আমার জরিপে বলছি, হতে পারে ভুল হতে পারে। আমি আপনাকে বলছি, মানুষ বলছে দেখেছো গরুটা কিনেছি, এটা কি কুরবানি হবে? কুরবানি কার জন্য? আল্লাহ তাআলার জন্য। কুরবানি যখন জবাই হচ্ছে, জবাই করার পরে গোশত কি হচ্ছে? মাপা হচ্ছে। মাপার পরে যা চাষ এনেছিলাম 23 কেজি হবে তো 20। আমি যেখানে আমার সমাজ তৈরি করেছি ওখানে দাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া নিষিদ্ধ। মাপা তো দূর কিবা কিছু চলবে না। আল্লাহ তাআলার জন্য কুরবানি দিচ্ছি। কুরবানির ইতিহাস আপনাকে জানতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান, যে সন্তানকে তিনি 90 বছর বয়সে পেয়েছেন, তাকে কুরবানি করতে যাচ্ছেন, আর আল্লাহ তার পরিবর্তে কুরবানি দিয়েছে। আপনি আমি মিসকিন, আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানি দিয়েছে। কুরবানিটা আল্লাহর ওই আগের যে নিয়ম ছিল, আগুন এসে কি করতো? হাবিল কাবিলের সময় খেয়ে নিত। আর এটা আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ যে কুরবানি আল্লাহর জন্য হচ্ছে। আল্লাহ কোরআনে বলছে কুরবানির গোশত রক্ত আমার কাছে পৌঁছায় না, যা পৌঁছায় তা কি? তাকওয়া। যদি তাকওয়া পৌঁছায় তো কুরবানি কত টাকা দিয়ে কিনলেন, কি করলেন, এসব কিচ্ছু দেখার দরকার নাই। আপনি খালি নিয়াতটা রাখেন, আল্লাহ তোমার জন্য কুরবানি দিচ্ছি, তুমি আমাকে কবুল করে নিও। কুরবানি মানে নৈকট্য হাসিল। কুরবানি ক্ষেত্রে কুরব ধাতু থেকে যারা অর্থ হচ্ছে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। তাই কুরবানির ক্ষেত্রে বেশিরভাগ মানুষ আমরা রিয়া করে বসি, দৌড়টোর করিয়ে একবারে রাস্তায় রেখে দিই, ঠিক না? এরকম অনেক কিছু আছে, মাশাআল্লাহ অনেক কিছু আছে। কুরবানির চাঁদ উঠে গেলে যত রকমের হালাল পশু আছে সব জবাই করা বৈধ, সব খাওয়া বৈধ। ক্লিয়ার? মানুষ বলছে মুরগি নাকি কুরবানি,